নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা আবার এসে গেছি তোমাদের সামনে। সকাল সকাল চলে এসেছি চা বানাতে। সকালবেলা শীতের সকাল, দেখো শীতটা সবে আস্তে আস্তে দরজায় টুক 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 করে কড়া নাড়ছে, আর যেন মনটা ভরে উঠছে। আমি শীত খুব ভালোবাসি জানো। আমার বড় মেয়ে আর আমরা শীত ভালোবাসি, আর আমার বর আর আমার ছোট কন্যা একদম শীত ভালোবাসে না। বলে দূর, সারাদিন শুধু লোটা কম্বল নিয়ে ঘুরে বেড়ানো, একদম ভালো না। বাট আমার খুব ভাল লাগে। শীত মানেই পালং শাক, শীত মানেই ফুলকপি, শীত মানেই মটরশুঁটির কচুরি, খেজুর গুড়, খেজুর গুড়ের রসগোল্লা। ইস, আমার তো জিভে জল চলে আসছে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চাটাকে চাপিয়ে দিলাম। শীতের একটা আলাদাই আমেজ আছে। যেমন শাকসবজি, তেমনি দেখবে গরমের দিনে রোদে বসাই যায় না। শীতে কি সুন্দর রোদে পিঠটা দিয়ে একটু টুক করে বসে পড়লাম। অনেকগুলো কাপ কিনতে হবে জানো, কাপগুলো বেশ আমার ভেঙে গেছে। 2-4টে কাপ এদিক ওদিক ভেঙে ভেঙে পড়ে রয়েছে। ভাবছি যখন কিনতে যাব তখনই দাম দেখে পিছিয়ে আসছি। ভাবছি যা, এ মাসে নয় সামনে মাসে কিনবো। আর ওই যে সসপ্যানটা দেখছো, যেটা দুধ গরম করি, সেটার হ্যান্ডেলটাও ভেঙে গেছে। প্রত্যেক মাসেই ভাবছি এ মাসে কিনবো, তারপরে ভাবছি না, এ মাসে এটা করে নি সেটা করব। মধ্যবিত্তের যা হয়, নুন আনতে পান্তা পুরোয়। আমার সাথেও কিন্তু সেটাই হচ্ছে। ভাবছি এক, করছি এক। যাই হোক, এবার তো সব পুজো দীপাবলি সব কিছু মিটলো। এবার যদি হাতের খরচাটা একটু কম হয়, ভাবছি সামনে মাসে নিশ্চয়ই নিয়ে নেবো। ভাবা মন্ত কাজ এটা একদমই। তোমরা দেখো, আমি তোমাদেরকে প্রমিস করছি সামনে মাসে আমি ওই সসপ্যানটা বদলেই ফেলবো। যাই হোক, চা আমার হয়ে গেছে। চা নিয়ে এবারে একটু বসে তোমাদের সাথে গল্প করব। চা আর দুধ এখানে হচ্ছে, আমার চা ছাকা হয়ে গেছে। চাটাকে নিয়ে এবারে টেবিলে যাব। আবার একবার আসবো, ভাত চাপাবো, সবজি কাটবো। আগে চাটা খাই। দেখো জলের বোতল, ওষুধ পালা সব নিয়ে আমি বসে গেছি। চাটাগুলো খাই। আজকে ওয়েদারটা না বাইরে বেশ ভালো রয়েছে। এবার একটু একটু শীতের আমেজ হচ্ছে। শীতের আমেজ একটু একটু ফলে রোদ দিয়েছে। চলো কাজগুলো করবো পরে, আগে চাটা বসে খাই। এইটুকু টাইম আমার বসার সময়, তারপর আমার আর বসার সময় নেই। তনুর দিকে ঘুমাচ্ছে, ফ্যানটা চালিয়ে নেই। এমন একটা ওয়েদার না, চোখের কোলে কি হলো। এই সময় না না ফ্যান চালালেও চলছে না, আবার ফ্যান চললেও ঠান্ডা লাগছে। বাট একটুখানি করে চালাতে হচ্ছে, তো তাই জন্য চালালাম। সঙ্গে থাকো, চাটা খাই। চা আর 2টো ব্রেড পিনাট বাটার দিয়ে। সকালবেলা সুগারের ওষুধ খাওয়ার পরে এই দুটো আমি খাই। তবে এবার আমি চিন্তা করেছি এই রুটিনটাকে একটু চেঞ্জ করব। অনেকেই বলছে, এবং আমারও মনে হচ্ছে ব্রেডটা ডেলি খাওয়াটা ঠিক হচ্ছে না। তো ডাক্তারের সাথে একটু পরামর্শ করে এই সময়টায় কি খাওয়া যায় সেটা একটু ভাবতে হবে। আসল কথা কি জানো তো, একার জন্য আর ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করে না গো। মনে হয় কি ইনস্ট্যান্ট যেটা হয় সেটাই খেয়ে নিই। ওটস খেলেও বানাতে হবে, ডালিয়া খেলেও বানাতে হবে, বাকি অন্য কিছু খেলেও বানাতে হবে। সকালবেলা টিকে তো খেয়ে দিয়ে চলে যায়, এই সময়টা আমি থাকি একা। যাই হোক, একটা পরিকল্পনা করতে হবে যে এর পরিবর্তে আমি আর কি খেতে পারি। ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে তবে আমি ডিসাইড করব এই সময়টা কি খাওয়া যায়, যেটাতে আমার ওজনটাও একটু নিয়ন্ত্রণে থাকে। যাই হোক, আর এই যে দেখছো কানে খুরখুর করা, এটা আমার একটা বাতিক। কানটাতে মাঝে মাঝেই আমার এত চুলকায়, আর চারদিকে পালক ফেলেই কানটাকে একটু নেড়ে ঘেটে চুলকে নিই। চলো, কথা বলতে বলতে চলে এসেছি এই দিকের বাথরুমটায় কি হয় জানো তো, তোমরা তো জানো আমার একটা বাথরুমকে আমি পুরো স্টোর বানিয়ে রেখে দিয়েছি। ওটাতে আমি কোনো ইউজ করি না। অ্যাকচুয়ালি একটা নয়, আমার 2টো বাথরুম একবারে স্টোর বানানো। আর এই বাথরুমটাতে অনেক ছোটোখাটো জিনিস না দীপাবলিতে আমি ঢুকিয়ে রেখেছিলাম বলতে গুঁজে রেখেছিলাম। তো সেগুলো শ্যামলীকে বললাম, চল শ্যামলী সেগুলোকে টেনে বার করে নিই। শ্যামলী দেখো কেমন দেওয়ালে পা তুলে ওইখানে বসে আছে, আর আমি কাজ করছি। আমার সাথে বেশিরভাগ দিনই এটাই হয়, আমার শ্যামলী ম্যাডাম বসে থাকে আর আমি কাজ করি। আসল কথা কি বলো তো, ও তো একটা বাচ্চা, ও বাচ্চার মতনই, বয়সটা কম,
কাজ করে ঠিকই, কিন্তু ও গুছিয়ে কাজ করতে পারে না। তাই আমি যখন কাজ করি বলে, কাকিমা তুই কাজ কর, আমি তোর কাজ করাটা দেখি। আর আমিও মনে মনে ভাবি যে ঠিকই তো কথা, ও তো আমার এই ঘরের গোছানো বা আমার ঘরের আমি কিভাবে গোছাবো সেটা তো ও পারবে না। শুধু শুধু ওকে বকে বা কিছু বলে তো লাভ নেই গো। ও একান দিয়ে ঢোকাবে, ওখান দিয়ে বার করবে। যাই হোক, আমাকে টুকটাক হাতে জিনিসগুলো এগিয়ে টেগিয়ে দিচ্ছিল। সেই সব করতে করতে দেখো ওইখান থেকে উঠে আবার একটু চেয়ারে বসলো। আমি ওই দিকটা গুছিয়ে দিয়ে চলে এসেছি এই ঘরের বিছানাগুলোকে পরিষ্কার করতে। তনুটা ঘরে আছে, ওকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দে। আর এই চাদরটা দেখো আমি মিশো থেকে নিয়েছি, তনুর খুব পছন্দ হয়েছিল। যদিও আমার এরকম গ্রে কালারের চাদর খুব একটা পছন্দ হয় না, কারণ ব্যাপারটা কি হচ্ছে বলো তো, এই ঘরটা একটু পিঙ্ক তো, পিঙ্ক কালার, লাল এইসব ধরনের চাদর পরলেই বেশি ভালো লাগে। আর তনু বললো, মা অনেক দিন তুমি এই ঘরে শুধু পিঙ্ক, লাল আর গোলাপি, মানে একটু রানি কালার ছাড়া অন্য কিছু তুমি ইউজই করছো না, এবারে একটুখানি অন্যরকম কিছু ইউজ করো। আর পাঁচ বালিশের কভারগুলোকে ধুয়ে দিয়েছি, পরানোর আর সময় হচ্ছে না। যাই হোক, বিছানাটাকে ভালো করে পেতে নিয়ে তারপরে এবারে যাব রান্না করতে। অনেকগুলো রান্না করার আছে, আর এইসব কাজগুলো করে তারপরে যদি রান্না যায় না, আমার একটু বেশ সুবিধা। অনেকগুলো জামা কাপড় এখানে তুলে রাখা আছে। তো আমি যে ডেলি আমার এটা কাজ কি বলো তো, আমি সন্ধেবেলা যখন এই ঘরে আসি তখন জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই। যে জামা কাপড়গুলো গোছানো হয়ে যায়, সন্ধে দেওয়া হয়ে যায়। আমার এই ঘরটায় তো আসা তোমরা জানো যে আমি খুব এই ঘরটায় কম আসি, মানে কখনো সখনোই এই ঘরটায় আমার আসা হয় সন্ধে দিতে, তারপরে সকালবেলা পুজো করতে। এটা ঠাকুর ঘর। আর জামা কাপড়গুলো এখানে চেয়ারটার উপরে তুলে সকালবেলা যখন মানে মেলা হয়, তোলা হয়, এখানে এনে রেখে দিই। তো জামা কাপড়গুলোকে একটুখানি গুছিয়ে নিই। সন্ধেবেলা একটুখানি চা করব, তারপরে একটুখানি ডাল করব, সব সবজি মিক্স করে একটু ডাল করব। এখন কি আবার ওইখানে কাজ আছে, কাজের তো মানুষের শেষ নেই বলো। তো চল আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। কতক্ষণ তোমাদের জামা কাপড় গোছানো দেখাবো বলো। তো আমি জামা কাপড়গুলো গোছাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। ওকে, সঙ্গে থাকো। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে বিছানায় শুয়ে পড়লাম। চুল বাঁধা হয়ে গেছে, আর মুখে একটা ক্রিম দিয়েছে জানো তো এই দাগগুলোর জন্য। তো এইগুলোকেও লাগিয়ে নিয়ে শুয়ে পড়েছি। খুব ঘুম পাচ্ছে। আর বুঝো বাবু এই যে আমার, দেখো বুঝো বসে আছে। আর বুঝোর এই দুনিয়ার জামা কাপড় এইসব নিয়ে শোয়া অভ্যাস। ভালো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর বেল আইকনটাকে অল করে দিও। আজকের জন্য বাই।